এই ভয়াবহ পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন জেলা প্রশাসনের সঙ্গে এবং আজ একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির খোঁজ নিয়েছেন লাগাতার। পরিস্থিতি সরেজমিনে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, আজ মুখ্যমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে, কখন যাচ্ছেন তিনি? দেখো, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের মধ্যে দুটো দিকে দু ধরনের পরিস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে। সকালবেলা থেকে জলপাইগুড়ির একটা অংশ পর্যন্ত লাগাতার বৃষ্টি হয়ে গিয়েছে এবং পাহাড়েরও বেশ কতগুলি জায়গাতে বৃষ্টি হয়েছে এবং আকাশের মুখ একদম মেঘ যথেষ্ট রয়েছে। অন্যদিকে হচ্ছে যে ধূপগুড়ি, গয়ের কাটা, বানারহাট, বিন্নাগুড়ি বা ডুয়ার্সের এই দিকের যে অংশ, সেখানে আকাশ কিছুটা হলেও পরিষ্কার হলেও ভুটানের যে বৃষ্টির সম্ভাবনা তা এখনো পর্যন্ত রয়েছে, ফলে একটা আশঙ্কার বিষয় অবশ্যই থেকে যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী দুপুরে তার এসে পৌঁছানোর কথা রয়েছে, যেটা আমরা জানতে পারছি যে তিনি আজকে নাগরাকাটার যে ক্ষতিগ্রস্ত যে এলাকা, সেখানে যে পরিস্থিতি সেগুলো তিনি পরিদর্শন করবেন। বিভিন্ন যে ক্যাম্প রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, ত্রাণ শিবির চালানো হচ্ছে, সেই জায়গাগুলিতে তিনি যাবেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলবেন। আজকেও সকালবেলা থেকে এনডিআরএফ, এসডিআরএফ এর যে দল বিভিন্ন জায়গাগুলোতে তারা পরিদর্শন চালাচ্ছে। বিভিন্ন জায়গাতে আটকে থাকা যারা মানুষ রয়েছেন, গ্রামবাসীরা, তাদেরকে উদ্ধার করার কাজ চেষ্টা করছেন। একই রকমভাবে গতকাল মুখ্যমন্ত্রী তিনি নিজেই উল্লেখ করেছিলেন যে তিনি মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে একাধিক জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, নবান্নের শীর্ষ পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং একটা শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই উত্তরবঙ্গেতে এসে উপস্থিত হয়ে গিয়েছে এবং তারাও গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তো এই পরিস্থিতিতে একেবারে উত্তরবঙ্গে থেকেই কোথায় কি কাজ করার দ্রুততার সাথে করতে হবে, বিশেষ করে হচ্ছে যে জায়গাগুলি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে যোগাযোগ স্থাপন করা। দ্বিতীয়ত, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে যাতে এই ত্রাণ শিবিরগুলো যথাযথভাবে চলে এবং তাদের যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়। এছাড়া প্রশাসনিক স্তরেও এরকম একটা বড় বিপর্যয় ঘটলে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তার যাবতীয় বিষয় নিয়ে আজকে তিনি বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। গতকালকেও তিনি। ধন্যবাদ আবির। উত্তরবঙ্গে রাজ্য পুলিশের ডিজি উত্তরবঙ্গ সফরে ডিজি রাজীব কুমার। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরবেন ডিজি রাজীব কুমার।